হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। পূর্ণিমা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। এখন আর গুড মর্নিং না, এখন দুপুর হয়ে গেছে। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করিনি, এখন স্নান করে এখন ব্লগটা শুরু করলাম। এই আদরটা কেন তোমরা কি জানো? কেন বলো তো, তুমি বলো, বলো ফ্রেন্ডদের বলো। আজকে তো সানডে, আজকে ছুটির দিনে একটু কোথাও নিয়ে যেতে হয়। আজকে সকাল থেকেই বায়না, আজকে মেলায় নিয়ে যেতে হবে। আচ্ছা না, এত আদর। ঠিক আছে ঠিক আছে নিয়ে যাও না। ঠিক আছে নিয়ে যাবো। সুন্দর করে আদর, ব্যথা না লাগে। দেখো মেলায় যাবে জন্য আরো কত কিছু করবে। চুল আঁচড়ে দিচ্ছে। ফ্যান, পাখাই তো, পাখাটাকে ফ্যানই বলে। কি বাতাস! এটা হলো ডান্স ক্লাসের ড্রেস। ডান্স ক্লাসে যাচ্ছি, নাচের স্কুলে যাচ্ছি। তো আমি নেব দেখি পাপা। আজকে সারাদিন ভিডিও করা হয়নি, এখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে আমরা একটু বেরোচ্ছি, অনেক কাজ আছে আর কিছু শপিংও করতে হবে তোমাদের দাদা ভাইয়ের। আমাদেরটা তো করে নিয়েছি, তোমারও? হ্যাঁ। তুমি কি করবে? আমার একটা কেনা আছে না। কি কিনবে তুমি? ওই যে ওই স্বপ্নটা ক্রিমের। ও, সে মেলা থেকে? হ্যাঁ। কি বোতলটা? দাও বাবা, রুমাল দাও। পাপা চলো। পড়ো, জুতো পড়ো। দেখো যেটা ভালো লাগে সেটাই পড়ো। পিঙ্কটা? ওকে, পড়ো। ওকে, তো এখানে চলে এসেছি। তো এখানে কিছু কাজ ছিল, কিছু ল্যামিনেশন করার ছিল, কিছু জেরক্স করার ছিল। হ্যাঁ, বলো। দেখো যদিও তো এসেছিলাম, এখানে প্রচণ্ড ভিড়, তার জন্য আবার বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ আছে। ওখান থেকে চলে এলাম অ্যাডিডাসে। তোমাদের দাদা ভাই এখান থেকে দেখো জুতো দেখছিল। সাইডে আরেকটা মল ছিল, সেখানে এই প্যান্টটা আমার খুব পছন্দ হয়েছে। বাবা এটা একটু নিলে আমার ম্যাচিং হয়ে যাবে কালার, ভালো লাগছে তাই না? তো টাইল দিয়ে দেখলাম এটা আমার ঠিকঠাক ফিট হচ্ছিল না, তো আমরা ওখান থেকে চলে আসলাম সিটি সেন্টার 2-এ। এটা ভালো লেগেছে, এটা নিয়েছি। ওটা কালারটা তোমার পছন্দ, এমনি কাপড়টা তো ভালো ওটা।
আগে, তারপর যাবো। খিদে পেয়েছে। ওকে। সব লিখে হাই করো। হাই। এটা কত সুন্দর ব্যাগ। আচ্ছা, এটা খুব কিউট। দেবে নেমো। তো তারপর ওখান থেকে জুতো পছন্দ হয়নি তোমাদের দাদা ভাইয়ের, তো এখানে এসে আবার জুতো দেখছে। এইদিকে বাবানেরও একটা জুতো পছন্দ হয়েছে, তো এটা ওর সাইজে ছিল না। জুতোটা খুব সুন্দর ছিল, আমারও খুব ভালো লেগেছে। তো এটা সাইজে ছিল না, এর থেকে ছোট ছিল। তো এখানে যেগুলো জুতো দেখছিল ওর সাইজে ছিল না, তো তারপর দেখো হাওয়াই চপ্পল দেখছিল। এখান থেকে একটা পছন্দ হয়ে গেছে, ওটাই নিয়ে নিয়েছে। এইটা পছন্দ হয়েছে। পুরো ঢুকো মানে যেভাবে পড়ি সেইভাবে পড়বি। কোনটা কত নম্বর ওটা? 32 এরকমই পড়ে ও। আমাদের শপিং হয়ে গেছে এখান থেকে, তো তারপর এখান থেকে চলে আসলাম ম্যাক্সে। বেরোই। এখান থেকে না। এখানে এসেছিলাম আমার জন্য কিছু ড্রেস দেখতে, আমার কিছু পছন্দ হয়নি, বাবানের জন্য একটু নিয়ে নিলাম। তো এখন শপিং হয়ে গেছে, চলো বাড়ি যাই। কত দাদা বিল করছে, বাইরে গিয়ে দাঁড়াই। তো আমরা ওখান থেকে চলে এসেছি মেলায়। বাবান যেহেতু সকাল থেকেই বায়না করছিল, তো আসার সময় মেলায় একটু ঢুকতেই হলো ওর জন্য। এখান থেকে কিছু খাবার নিয়ে আমরা চলে আসছিলাম বাড়ি। আমরা এখনই বাড়ি আসলাম, তো বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন বাজে 11টা, 11:15 বাজে। তো এখনই যেহেতু ব্যাগ গোছাবো, তো কী কী কিনেছি তোমাদের সেটা দেখাবো। আমার আর বাবানেরটা তো কালকে দেখিয়েছিলাম যে গোছাচ্ছি, যে টুকিটাকে গুছিয়ে নিয়েছিলাম। এখন খাওয়া দাওয়া করবো, তারপর ব্যাগ গোছাবো। আর দেখানো হবে না তোমাদের, তার জন্য এখনই দেখাবো। চলো, এই প্যান্টটা আজকে সবই তোমাদের দাদা ভাইয়ের, আর বাবানের একটু কিছু কিনেছি। ওকে, এই প্যান্টটা তোমাদের দাদা ভাইয়ের। তারপর একটা শার্ট কিনেছি, একটা হাফ হাতা শার্ট। সবসময় গেঞ্জি পরে, টি শার্ট পরে, তো আমি বললাম হাফ হাতার শার্ট নাও, ওটা ভালো লাগবে তোমাকে, তো আমি চুজ করে কিনে দিয়েছি। একটা নিয়েছি, এটা গেঞ্জি। পাপা জুতোটা খুলে দেবো। আর এটা একটা মেয়ের প্যান্ট। এটা একটা মেয়ের জন্য, এটা নিয়েছি। এই জুতোটা বাবানের জন্য নিয়েছি। আর এই সক্স নিয়েছি। আর এই চপ্পলটা তোমাদের দাদা ভাইয়ের। তারপর তো তোমরা দেখলে আমরা মেলায় ঢুকেছিলাম, তো বাবান কিছু ওখান থেকে কিনেছে। পাগল করে দিচ্ছিল, এই 11:15 বাজে, 10:30টার সময় মেলায় গেছি, সব বন্ধ করে দিচ্ছে। ও যেতেই হবে ওর জন্য, সকাল থেকে বায়না করেছে, এত কাজ ছিল। তারপর নিয়ে গেলাম। দেখো এটা কেনার জন্য গেছে ও।
কি এটা? শার্পনার। বলো তো কি এটা? এটা শার্পনার, এটা দেখো, এ খুললে শার্পনার হয়ে যায়। হ্যাপি? হ্যাঁ, হ্যাপি। এটা কিনবে জন্য সকাল থেকে আমাকে একদম পাগল করে দিচ্ছে। তারপর হচ্ছে এই একটা ক্লিপ কিনেছি, আর এই ক্লিপটা আমার জন্য কিনেছি। তো আসার সময় তো দেখলে তোমরা, আমরা রিক্সায় করে আসছি। তো রিক্সা বাইক থেকে নেমে আমাদের রিক্সায় করে আসতে হলো, কারণ কি যে ব্যাগে শপিং করে নিয়ে এসেছি, যে ব্যাগটা ওখান থেকে দিয়েছে ওই ব্যাগটা ছিঁড়ে গেছে। তো ওখানে বাইকে আমি নিয়ে বসতে পারছিলাম না, মানে এতটাই ছিঁড়ে গেছে। তার জন্য ওখানে বাইক থেকে নেমে রিক্সায় করে আমি আর বাবান এসেছি। ছেড়ে গুঁড়ো হাল হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের আমার ভিডিওটা দেখতে ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। চুলটা খুলবো। টাটা। টাটা বলো। এখন বাজে 12টা আর আমরা এখন ব্যাগ গোছাচ্ছি। কি মোটা গেঞ্জি রে বাবা, এটা খদ্দর এটা। দেখো এই কি নিয়ে এসো? আমি ব্যাগ গোছাবো।